বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করেছে। আর সেই খুশিতে আরামবাগ শহরের পুরাতন বাজার এলাকায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ করালো বিজেপি। উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ সহ দলের অন্যান্য কার্যকর্তারা। তারা জানান, উন্নয়নের পাশাপাশি এসআইআর এর ফলে বিহারে বিজেপি এত ভালো ফল করেছে, পশ্চিমবঙ্গেও বিজেপি এবার ক্ষমতা দখল করতে চলেছে বলে আশাবাদী বিধায়ক মধুসূদন বাগ। খাইয়ে দেয়। খাই দাও খাই দাও কিসের মিষ্টি? আরামবাগের মানুষ আরামবাগের বাজারে ঘুরছি, এর জন্য আবার কোনো কারণ লাগবে নাকি? আজকে আমাদের এখানের কার্যকর্তারা ঠিক করেছিল যে বিহার জয়ের আনন্দে মানুষকে একটু মিষ্টি খাওয়ানো হোক। তাই এখানকার স্থানীয় বাসিন্দা যারা দোকানদার করেন, সেই সমস্ত দোকানের ব্যবসায়ী বন্ধুদের মায়েদের আমরা একটুখানি মিষ্টিমুখ করালাম। ওরা আনন্দিত যে বিহার যেমন দেখিয়েছে সেটা পশ্চিমবঙ্গ 2026 সালেও দেখাবে। সেই আনন্দে তারা আনন্দিত হয়েই মিষ্টিটা নিয়েছেন, মিষ্টি খাওয়ালাম। কি মানে লোকজন কি বলছে? লোকজন তো এটাকে খুব ভালোভাবে নিয়েছেন। লোকজন অত্যন্ত আনন্দ সহকারে মিষ্টি নিচ্ছেন যে আমরা কবে নিজের রাজ্যে জয়টাকে সেলিব্রেশন করব, এইভাবে গেরুয়া আবির মাথায় নিয়ে গালে নিয়ে এবং মিষ্টি খেয়ে জয়টাকে সেলিব্রেশন করবো, সেই অধীর আগ্রহ তাদের মধ্যে আছে। তাদের মধ্যে উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, সেটা মানুষের চোখ মুখ দেখলেই বোঝা যায়। এই ওয়ার্ডে তো কতজনকে মিষ্টি দিলেন প্রায়? আমরা ওটা সংখ্যাটা হিসাব করিনি। ওখান থেকে যত ব্যবসায়ীরা রয়েছেন তাদের সবাইকে আমরা ম্যাক্সিমামকে মিষ্টি খাই। ওই দেখা যাচ্ছে আপনারা বেসিক্যালি যখনই কিছু করেন লাড্ডু খান, লাড্ডুর বিষয়টা যদি একটু বলেন, কারণটা কি? আরে এই লাড্ডু একটা মিষ্টি হিসাবেই ধরুন, লাড্ডুটাকে একটা মিষ্টি হিসাবে ধরুন, আর এর ভিতরে যেতে হবে না। এসআইআর কতটা প্রভাব ফেলবে ভোটে? এসআইআর এর প্রভাব বিহারে ফেলেছে, আবার পশ্চিমবঙ্গে ফেলবে, এটা স্বাভাবিক আছে। এখনই পর্যন্ত যা খবর 55 লক্ষের বেশি মানুষের হদিশ পাওয়া যায়নি। যাদের বাড়িতে 3 বার পর্যন্ত বিএলওরা গেছেন, তাদের ফর্মটা তাদের কাছে পৌঁছানো যায়নি। তার মানে তিনি এখানে থাকেন না, অন্য জায়গায় চলে গেছেন, নতুবা মৃত। এইরকম ধরনের 50 লক্ষের বেশি মানুষকে চিহ্নিত করা গেছে। ধরুন যারা বাইরে থেকে এসে এখান থেকে 2000 সাল থেকে বসবাস করছে, তারা কি এসআইআর আওতায় পড়বে? 2000 অনেকগুলো নিয়ম রয়েছে, অনেক ব্যাখ্যা লাগবে। আপনার এত সময় নেই, এতটা বক্তব্য মানুষ শুনতেও আগ্রহী হবেন না। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের নাম আসছে। যাদের বিয়ে হয়ে গেছে অন্যত্র, তারা তার মা বাবার পরিচয়পত্র ভোটার লিস্টে ওটাকে কাজে লাগাতে পারবেন। যাদের এগুলো নেই তারা 11টা ডকুমেন্টসের জায়গায় 12টা ডকুমেন্টস করা হয়েছে। সেই 12টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দেবেন। যার কিছুই নেই তিনি শুধু উপরের অংশটা ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দেবেন। তাদের আপনার শুনানির সময় ডাকা হবে, তিনি তার তথ্য প্রমাণ দেবেন। তথ্য প্রমাণ দিয়ে তিনি যদি ভারতবর্ষের প্রকৃত নাগরিক হন, নিশ্চিতভাবেই তার নামটা থাকবে। কোনো ভারতীয়ের, কোনো পশ্চিমবঙ্গবাসীর এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই, কারণ প্রত্যেক ভারতীয়র নাম আছে এবং থাকবে। ওই বেছে বেছে কি বিজেপির যারা সমর্থক তাদেরকেই লাড্ডু দিলেন, না তৃণমূলের যারা আছে তাদেরকেও লাড্ডু দিলেন? না, রাস্তায় হাঁটলে দুদিকে যে একজন ফুল বিক্রি করছেন, একজন করলা বিক্রি করছেন, উনি তৃণমূল করেন না, বিজেপি করেন না, সিপিএম করেন না, কংগ্রেস করেন, আমি জানি। আমি জনপ্রতিনিধি হিসেবে রাস্তায় হাঁটছি, রাস্তার দুদিকে যাদের পেয়েছি তাদেরই খাইয়েছি। অতএব এটা নিয়ে রাজনৈতিক রং এইভাবে দেখা যায় না, দেখা উচিত। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা
বাহাদুরি হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।